দেখুন, তারাপীঠ হোক বা কলকাতা, হোটেল যেন মৃত্যুপুরী। বেনিয়মের ছবি ধূপগুড়ির একাধিক হোটেলেও। গতকাল শিলিগুড়ি দেখিয়েছি, আজকে দেখাবো ধূপগুড়ি। সুরক্ষা বিধি না মানায় 27টি হোটেল, লজ, রেস্তোরাঁয় নোটিশ ধরালো দমকল বিভাগ। কোথাও আগুন নেভানোর ব্যবস্থা নেই, তো আবার কোথাও এমার্জেন্সি এক্সিট বলেই কিছু নেই। কোথাও আবার ঘিঞ্জি এলাকায় গজিয়ে উঠেছে বহুতল। বিপর্যয় ঘটলে তার দায় কে নেবে? কেন এখনো নিয়ম না মেনে রমরমিয়ে চলছে এই হোটেলগুলি? দেখুন ছবিটা একবার। রেস্টুরেন্টের বিরুদ্ধে কিন্তু নোটিশ জারি করেছে দমকল বিভাগ, অথচ তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি এই হোটেল মালিক, লজ মালিক এবং এখানে থাকা বিভিন্ন দোকানের মালিকরা। এই যে আমার পিছনে যে বাজারে দেখলে বুঝে যাবে যে এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে মূলত লোক ভাড়া নিয়ে থাকেন এবং তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এই যে এই সেই রাস্তা, এই গেট দিয়ে তাদেরকে বেরোতে হয় এবং বেরোনোর পর এই সিঁড়ি ধরেই তাদেরকে নেমে যেতে হয়। অর্থাৎ এখানে এক পাশে রয়েছে রেস্টুরেন্ট, এক পাশে লজ, আর এর নিচেই রয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর এই ব্যাংকের জন্য একটি মাত্র সিঁড়ি। বারবার দমকল বিভাগের তরফে নোটিশ জারি করা হলো, কেন সেই ধরনের নিরাপত্তাজনিত ব্যবস্থাগুলোকে এখানে করা হয়নি, কেন আইনি পদক্ষেপ হয়নি? বহু প্রশ্ন উঠছে এই লজ, রেস্টুরেন্ট, ব্যাংক সহ এই বিল্ডিং এ থাকা বিভিন্ন দোকানদারদের বিরুদ্ধে। শুধুমাত্র এটি নয়, ধূপগুড়ি শহরের একাধিক জায়গায় এই ছবি ধরা পড়েছে। একাধিক লজ, একাধিক রেস্টুরেন্টের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে দমকল বিভাগ। স্বাভাবিকভাবে বলা যায় যৌতুকগৃহে পরিণত হয়েছে এক একটি জায়গা, আর এই ধরনের অগ্নিকাণ্ড আবারও ঘটতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে ধূপগুড়ির এই লজগুলির ছবি থেকে। ধূপগুড়ি থেকে রানী চৌধুরী, টিভি 9 বাংলা। আমাদের তো মূল গেট একটাই, মেন গেট একটাই। এদিক দিয়েই যাতায়াত। হ্যাঁ, এখান দিয়েই যাওয়া আসা করতে হয়। এখান এই সিঁড়ি দিয়ে রেস্টুরেন্টের ওরা রেস্টুরেন্টে যাওয়া আসা করে, আর আমাদের এখানে তো গেস্ট আসেই, যাওয়া আসা করে। সেই নোটিশটা আমার হাতেও এসেছিল, তো আমি সেটা বিল্ডিংয়ের যে ওনার হাতে আমি হ্যান্ড ওভার করে দিই। টোটাল 25টা রুম রয়েছে, বলছি এখান থেকে যাতায়াতের কটা রাস্তা? একটাই রাস্তা। আর এই কোনো ইমার্জেন্সি রোড বা এক্সিট আলাদা রয়েছে? ইমার্জেন্সি না,